দেশের জন্য রাজপথে ছিল, স্বৈরাচার মুক্ত করার জন্য দেশের জন্য যুদ্ধ করেছি রাজপথে। রাজপথে আমরাও যুদ্ধ করেছি স্বৈরাচারকে বিদায় করার জন্য। আজকে স্বৈরাচার বিদায় করে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কেন বাঁচতে পারবো না? তার চেয়ে বলে আমাদের সবাইকে বিষয় নিতে খায়মেরা জায়গা দ্বিতীয় স্বাধীনতা হয়ে যাক, দ্বিতীয় স্বাধীনতা হয়ে যাক। আমাদের সমস্যা হলো প্রত্যেক সপ্তাহে আমাদের বলে শনিবারে মিটিং হবে, বসতে দিবে, কিন্তু যেদিন বুধবার আসে আমরা যখন আসি তখনই আমাদের যে দারোয়ান দিয়ে লাঠি পিটা করে, এমনকি হকারদের গায়ে হাত উঠায়। এটার জন্য বুঝছেন আমরা কি বলবো, আমাদের ভাষা নাই বলার, কারণ এরা পয়সাওয়ালা হইতে পারে কিন্তু নিজেরা পয়সার গরমে আত্মসম্মান বজায় রাখতে চায়, কিন্তু আমাদের মতো মানুষদের মূল্যায়ন করে না। কিন্তু আমরা কি দেশের নাগরিক না? আমাদের কি অধিকার নাই? আমাদের অর্থ নাই কিন্তু আমাদের সম্মান আছে, আমরা হালালটাকে উপার্জন করে খাই। কথা বললে আরো বেশি বলতে হয়। আমরা স্টুডেন্ট কিন্তু আমরা কাজ করে এই টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে থাকি এবং আমরা এটা দিয়ে পড়াশোনা করি। এবং আমাদের মতো যারা আরো মা বোনেরা আছে, ভাইয়েরা আছে, ছেলে মেয়ে আছে, তাদের ছেলে মেয়ে লেখাপড়া করে, এখানে প্রত্যেকটা হকারের ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে। রক্ত দিয়ে সাধারণ গরিব মানুষগুলো দেশের জন্য রাজপথে ছিল, স্বৈরাচার মুক্ত করার জন্য দেশের জন্য যুদ্ধ করেছি রাজপথে। এক মিনিট, রাজপথে আমরাও যুদ্ধ করেছি স্বৈরাচারকে বিদায় করার জন্য। আজকে স্বৈরাচার বিদায় করে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কেন বাঁচতে পারবো না? আমাদের পেটে ভাত নেই, আমরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবো না কেন? আমাদের সন্তান লেখাপড়া করে, আমাদের সন্তানেরা স্কুলে যায়, আমাদের বাচ্চাদের খাওয়াইতে হয়। আজকে যদি আমরা দোকান না করতে পারি, আমরা বাসায় যেতে পারবো না। কত মা বোন না খেয়ে থাকবে। আজকে 2 দিন যাবত আমরা খাইতে পাই না, ঘর ভাড়া দিতে পাই না। এই জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? এই জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম? আমরা কি রাজপথে ছিলাম না? আমরা কি দেশের জন্য করে কিছু করি নাই? এরা কিন্তু তারাই শুধু করেছে, বাড়িওয়ালাই শুধু যুদ্ধ করেছে। আমরাও তো স্বাধীন করেছি। যদি দেশ স্বাধীন করে থাকি এখানে মরবো, প্রয়োজন হলে রক্ত আরো দিব, রক্ত বন্যা বসিয়ে দিব, না। এখানে কথা হচ্ছে অনেক বিশৃঙ্খল হয়, অনেক চাঁদাবাজি হয়। কিছু নতুন গ্রুপ আছে চেষ্টা করতেছে চাঁদাটা নেওয়ার আর কি। আমরা এখানে যারা মালিক সমিতিরা আছে, আমাদের প্রশাসনিক যারা আছে, সকলে মিলে একটা বৈধভাবে, আসলে প্রত্যেকটা মানুষ তো খাবার খাওয়ার জন্যই তো কাজটা করে নাকি? একটা ফ্যামিলি একজনের জন্য সবাই চলতেছে। আমরা চাচ্ছি প্রত্যেকজনকে ভ্যালিডভাবে কাজগুলো করুক, সুন্দরভাবে চলুক, দেশটাকে পরিষ্কার করুক। সব ক্ষেত্রেই আমরা এটার জন্য আসছি আর কি। এখানে দ্বন্দ্ব লাগে যাচ্ছে আর কি, এটা উচ্ছেদের ব্যাপার, আর এক জায়গায় আরেকজন বসতেছে, এই ব্যাপারগুলোর জন্য অনেক দিন ধরে প্রবলেম চলতেছে। আর ময়লাগুলো আমাদের রোডগুলো পরিষ্কার কেউ করতেছে না। আর বিশেষ করে যারা আমরা চাচ্ছি এই ওনারা যারা আছে হকারদের 5 জন অলরেডি আছে আমাদের সাথে। ওনারা শনিবার মালিক সমিতি যারা আছে ওনারা বসবে, আর আমাদের পুলিশ যারা আছে খিলগা থানা, রামপুরা থানা, সকলে মিলে 9টার দিকে বসে তারা আসলে চিন্তা করবে এই যে আমরা তো উচ্ছেদ চাচ্ছি না আর কি, বুঝছেন না? আমরা চাচ্ছি একটা সুন্দরভাবে সুস্থভাবে দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য। আর বিশেষ করে আমাদের যে খালি জায়গাগুলো আছে এগুলোকে কাজে লাগানো। এই যে জায়গাগুলো এগুলো অলরেডি মালিক সমিতির, যারা প্রত্যেকটা বাড়ির মালিক, এরা বাড়িও বানাইতে পারছে। এরা যদি বাড়ি বানায় এরা যাবে কোথায়? তো আমরা চাচ্ছি একটা সুন্দর জায়গায় সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা যাতে এটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আর কি। আর বিশেষ করে যেটা আপনার মেন রোডে 2 সাইড দিয়ে বসে, সারা রাস্তা জ্যাম থাকে বুধবারে। আর এখানে যারা অসুস্থ হয়ে যায়, অ্যাম্বুলেন্স যাইতে পারে না, অ্যাম্বুলেন্স বের হতে পারে না, এরকম অনেক রেকর্ড আছে। তো আমরা চাচ্ছি একটা সুন্দরভাবে সুন্দর দেশ করার। বাবা, আজকে ওই দীর্ঘদিন রাজনীতি চলমান এই গন্ডগোলের কারণে আমরা দীর্ঘদিন 4 মাস ধরে বসতে পারতেছি না। এখানে আমরা রেগুলার বুধবার দিন দোকানদারি করি, প্রত্যেক বুধবার। এটা হলো পাকিস্তান পিরিয়ডের থেকে হাট। 5 টাকা থেকে খাজনা শুরু করছে। ওই যে ওইটারে কি কয়, মিউনিসিপ্যালিটি অফিস থেকে তারা ডাক আনতেন। আমি 5 টাকা করে এখানে আমি দোকানদারি করছি। এখন আস্তে আস্তে বাড়তে 600 টাকা পর্যন্ত খাজনা নিচ্ছে, 1000 নিচ্ছে, 1500 নিচ্ছে, মানে দোকানদার বুঝছে। এখন এই কয়েকদিন ধরে আমরা বসতে আইছি, আমাদের এই বাড়িওয়ালারা এরা বসতে দিচ্ছে না। তারপরে আমরা যখন ওইখানে ছাত্রগুলোকে কথা বলছি, এসে আমাদের বলছে আপনারা 5 জন প্রতিনিধি আমাদের কাছে আসেন, আর ছাত্রকে 5 জন প্রতিনিধি। আমাদেরকে বনশ্রী সোসাইটি তার অফিসের ওইখানে নিয়ে গেছে।
সভাপতি হয়েছে, যারা এখানে নির্বাচন করে আবার ইয়ালারা, তারা বললো এটা অবৈধ হাট। আমরা করলাম না, এটা অবৈধ হাট ওই কেমন, এটা তো হলো বৈধ হাট। কেন এটা ঢাকা মিউনিসিপ্যালিটির থেকে এইভাবে আনছে, হয়তো চান্দা নিছে বেশি, এই হলো আমাদের দোকানদারি। এখন হারা কয় এই রাস্তা আমরা ইস্টার্ন হাউজিংয়ের থেকে কিনছি, এই মাঠ আমরা ইস্টার্ন হাউজিংয়ের থেকে কিনছি, এরকম উল্টাপাল্টা কইরা আমাকে বইতে দেয় না। এরপরে আবার আমাকে কয়ে বিদায় করে দিল। তার পরের সপ্তাহে আবার দুইজনের মারলো, একটা মহিলারেও মারছে। আবার এরপরে আবার হয়েছে কি, ছাত্ররা আইছে, ছাত্ররা আসছে, ছাত্ররা আইসা বলতেছে যে আপনারা এখন চলে যান, কালকে আমরা এটা নিয়ে বসবো শনিবার দিন, যার পরে আপনাদেরকে আমরা একটা বসার ব্যবস্থা করি। তারপরে বাবা এই 4 মাস ধরে আমাদের হাড়ি চলে না, বাজার নাই, ঘরে খাবার নাই, এই অবস্থা। আমরা 4 মাসের ঘর ভাড়া জমে গেছে। তারপরে বাবা এখানে 5000 দোকানদার আমরা, এর উপরে আমারও 3 জন স্টুডেন্ট আছে। একজন হলো ঢাকা ভার্সিটির ইডেন কলেজের ম্যানেজমেন্টে পড়ে, অনার মাস্টার্স। আরেকজন হইল ঢাকা ওই মিরপুর 14 নম্বর মেডিকেল এই সিআরবি হাসপাতালের লগে সে পড়ে। এই হলো আমার এই অবস্থা। আর হয়েছে কি, এখন এখানে আমরা জানি যে রাস্তা এবং খার জায়গা এটা হলো সরকারি সম্পত্তি, এইটা কেউ কিনতে পারে না। এখন আমাকে হেনে নিয়ে ডাক্তার নিয়ে কয় আমরা ইস্টার্ন হাউজিংয়ের থেকে রাস্তাও কিনছি, জায়গাও কিনছি। এখন আর সকাল থেকে আমাদেরকে এনে মারামারি আমাকে বসতে দেয় না এই অবস্থা। জি আব্বা, আমি বাবা মুগদাপাড়া সাধারণ ব্যবসায়ী, কাপড় ব্যবসা করি। আমার নাম মোহাম্মদ হাসু। এই মেরাদিয়া হাট মানে আমার জন্মের আগের, মানে মিনিমাম আমরা যেটা বলি সবাই 200 বছর আগের পুরনো হাট। সেই হাটে, আরে প্লিজ ভাই প্লিজ, এই হাটে তখন জায়গা কম ছিল, দোকানদার কম ছিল, হকার কম ছিল, বাড়িঘরও কম ছিল। এখন বাড়িঘরও বাড়ছে, দোকানদারও হকারও বাড়ছে, এবং সেইখানে আমাদের দোকান বাড়া মানে কি, দোকান বিস্তার হওয়া, দোকান বড় হয়েছে। এই কারণে এতদিন আমরা এই দীর্ঘ 200 বছর হকার বসে আসছি। আজকে ছাত্র সমাজ যেদিন এই স্বাধীনতা লাভ করলো, সেই দিন থেকে আমরা দোকান করতেছি। হঠাৎ করে ছাত্র সমাজ আসলো যে আপনারা দোকান করবেন, কোনো চাঁদা দিবেন না, চাঁদা বাজলে দরগা পিটাবেন, চাঁদা দিলেও এই যে চাঁদা যদি না দেন, চাঁদা যদি দেন, যে কোনো দোকানদার চাঁদা দেন, এটা বাস্তব সত্য কথা, চাঁদা দিলে সেই দোকানদার দোকান করতে পারবেন না। এই সপ্তাহে আমরা দোকান করে গেলাম সুন্দরভাবে। পরবর্তী সপ্তাহে আমরা আসছি, তারা কি করছে বলছে, ছাত্ররা বলছে, ছাত্র সমাজ বলছে যে আজকে আগামী 15ই আগস্টের একটা অকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটতে পারে, আপনারা দয়া করে আজকে কেউ দোকান বসাবেন না, হকারি করবেন না। আমরা তাদের কথা সম্মান রাখা চলে গেছি। পরবর্তী দিন যেদিন আসছি, সেদিন আমাদের এই বাড়িওয়ালারা আমাদের বসতে দেবে না। এখানে এই বাড়িওয়ালারা আমাদের বসতে দেবে না। তারা সেদিন আমাদের লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা করছে। সেই দিন হামলা করার পরে আমরা সবাই একটা সিদ্ধান্ত নিছি যে আমরা তো ছিন্নমূল হকাররা কোনো রকম অরাজকতা সৃষ্টি করে না, তারা নির্বিঘ্নে দোকান করতে চায়। তাই আমরা কোনো সংঘর্ষে জড়াই নেই। আমরা আমাদের রাজপথে গিয়া আমাদের যেটা করণীয় সেটা আমরা করছি। সেই মুহূর্তে আমাদের ছাত্র সমাজরা আসছে, বলছে যে কাকা আপনারা রাস্তা ছেড়ে দেন, আপনাদের দাবি দাবা আমরা মেনে নিব। আমরা কয়েকটা কথাটা বলি, এইভাবে আমরা যাইতেছি। যাওয়ার পরে আমরা ওই দিন অপেক্ষা করতে করতে ওরা আমাদের 2টা টাইম দিছে, 2টা থেকে সারাদিন আমরা অপেক্ষা করছি। সেদিন ছাত্ররা আর আমাদের কাছে আসে নাই। না আসাতে আমরা ছাত্রদের সাথে যোগাযোগ করে আবার আজকে আসছি। যে আজকে আসার পরে ছাত্ররা আসছে, একটু দেরি হয়েছে। সেই মুহূর্তে আমার আহত হকার ভাই কই, আজকেরটা আমরা এখানে যখন দোকান করার জন্য আসি, সেই অবস্থায় আমাদের উপর হামলা হয়। আমরা সেই হামলা হয়, সেই হামলার প্রতিবাদে
আমরা প্রাথমিকভাবে ছাত্রদের জানাইছি, ছাত্ররা বলছে এটা সুস্থ একটা বিচার হবে। হামলাটা করছে যারা আমাদের উচ্ছেদ করতে চায়, এই বনশ্রী সোসাইটি। আমরা দিন আনি দিন খাই, আমরা যদি আজকে ব্যবসা করে না নিতে পারি, আমাদের বাচ্চা না খেয়ে থাকবে, আমার মায়ের ওষুধ কিনতে পারবো না, আমার বউয়ের হাঁড়ি জ্বলবে না। সেই অবস্থায় আমরা সবসময় আমরা আবেদন করি যে আমরা হকাররা যেন হকারি করে সন্ধ্যাবেলা ঘরে নিরাপদে ফিরতে চাই। আমরা এখানে দীর্ঘদিন ধরে 10 টাকার আমল থেকে এখানে দোকানদারি করি। আমরা এতদিন দোকানদারি করছি, চাঁদা ছিল কম বেশি সবাই চাঁদা নিত, আমরা দোকানদারি করছি, বাড়িওয়ালারা করতে দিচ্ছে। আপনারা থামেন, আমরা এখানে দোকানদারি করছি খুব শান্তি শৃঙ্খলাভাবে, এতদিন দোকানদারি করছি। এখন যেন দেশে একটা ইয়া শুরু হলো 5 তারিখের পরে, এখন থেকে আমাদেরকে কেউ বসতে দেয় না বাড়িওয়ালারা, তাদের সমস্যা হয়ে যায়, তাদের নোংরা হয়ে যায়, রাস্তাঘাট নোংরা হয়ে যায়, তারা ঘরের থেকে বের হতে পারে না। দীর্ঘ এত বছর কেমনে তারা বের হলো, তারা এত বছর বের হইতে পারছে, আর এখন এই 2-4-5 সপ্তাহ ধরে তারা বের হতে পারে না, তাদের সমস্যা হয়ে গেল গা। এবং আপনাকে একটা ভিডিও দেখাই আমি, দেখেন সকালবেলা কেমনে মারছে, আমাদের হকারের বাইরে কেমনে মারছে বাড়িওয়ালারা। ভিডিওটা দিব, আপনারা ভিডিওটা দেখবেন, তারা আমাদের মুহূর্তে এরকম করতেছে। সকালবেলা এখানে আমি সাধারণ পাবলিকের মতো আসছি, আসার পথে ব্যবসা আসছি তো একটা উদ্দেশ্যে। আসার পরে এখানে বনসিটিওয়ালারা ওনারা একটা ছেলে এখানে তাদের প্রতিবাদ জানায় যে এত বছর আমরা হাট করছি, আপনারা চাঁদা খেয়েছেন, প্রত্যেক বাড়িওয়ালা চাঁদা খেয়েছে, কেউ বলে নাই যে চাঁদা খায় নাই। উনি খালি প্রতিবাদ করার কারণে বাড়িওয়ালারা মিললে ওনারা গণনিবেদন দিয়েছে, দেওয়ার পর যে আমি মানা করার সত্ত্বেও আমাকে 2টা থাপড় মারছে বাড়িওয়ালারা। তো এটা নিম্ন জানাই আমরা আমাদের হকারকে যে কষ্ট করতেছি, আর দিন খাওয়ার লোকেরা যে পেটের ভিতরে লাথি মারতেছে, এগুলো কিন্তু ঠিক না ভাইয়া। হ্যাঁ, বাসায় খাইতে পারি না, 7 দিনে তো পাইলাম কই? আমরা 7 দিন 7 রাত ঘুমাইছিলাম, টিএসএলের চোখের ভিতরে ধুমা ঢুকাইছি। এই আন্দোলন কি কাদের লেগে করলাম? এইসব বাড়িওয়ালার জন্য, অত্যাচার করতেছে, অত্যাচার তো সহ্য হয় না। তার চেয়ে বলে আমাদের সবাইকে বিষয় নিতে খায় মরা জায়গা দ্বিতীয় স্বাধীনতা হয়ে যাক, দ্বিতীয় স্বাধীনতা হয়ে যাক।